আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গরুর মাংসের রেসিপি। আজ তৈরি করে দেখাবো সুইট বিফ। চলুন এই ইজি রেসিপিটি আমরা খুব সহজে শিখে নেই। তবে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন হিট করে অল বাটন প্রেস করবেন। সো ভিউয়ার্স, প্রথমেই মাংস ম্যারিনেট করার জন্য আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে অবশ্যই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার প্রথমেই অ্যাড করব 1 চামচ লেবুর রস, হাফ কাপ কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট, দুইটা আমি একসাথে মিলিয়ে হাফ কাপ নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ডিপ ফ্রিজে ছিল, তাই একটু বরফ হয়ে রয়েছে। এবার এতে দিলাম 2 টেবিল চামচ চিনি। এবার এতে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাও ফ্রিজে ছিল, তাই ফ্রোজেন রয়েছে। আর দিলাম 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লবণ, 1 চামচ জিরা পাউডার বা জিরার গুঁড়া, 1 চামচ ভাজা মশলার গুঁড়া আর হাফ চামচ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। মিক্স করার পর এটাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তাই ম্যারিনেশন করার পর অবশ্যই রেস্টে রাখবেন, কারণ গরুর মাংস রেস্টে না রাখলে কিন্তু নরম হবে না আর ইজিলি এটাকে রান্না করা যাবে না। তাই এটাকে ভালো করে এভাবে একটা পলিথিন বা কিছু দিয়ে র্যাপ করে তারপর ফ্রিজের নর্মাল সেকশনে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি 4টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর 3টা দারচিনির টুকরা। এবার এতে অ্যাড করলাম হাফ কাপ সয়াবিন তেল। আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি। এবার র্যাপার খুলে আমি মাংসটা তেলে দিয়ে দিব। তেলটা গরম হওয়ার আগেই কিন্তু মাংসটা দিয়ে দিবেন, তা না হলে কিন্তু তেলটা গায়ে ছিটে উঠতে পারে। তাই অবশ্যই সাবধানে মাংসটা তেলে দিবেন। এখন আমি লো আঁচে এভাবে মাংসটা 35 মিনিটের জন্য রান্না করে নিব। এতে কোনো পানি অ্যাড করা যাবে না। এভাবে তেলেই কিন্তু আস্তে আস্তে একদম লো আঁচে এটাকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু এতে অলরেডি টক দই দেওয়া রয়েছে আর মাংস থেকেও খানিকটা পানি বের হয়েছে, এতে কিন্তু মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে। পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এক্সট্রা পানি দিলে এটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। তাই একদম লো আছে এটাকে বারবার নেড়ে ঢাকনা দিয়ে তারপরে রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিতে হবে, কারণ নিচে পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটা আস্তে আস্তে নেড়ে দিবেন। এভাবে 35 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা একবার ঘুরে দেখবেন। আরও অনেক রেসিপি রয়েছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আর এই রেসিপিটা ভালো লাগলে ঝটপট একটা লাইক দিয়ে দিন। সব শেষে আমরা এতে কাঁচামরিচ অ্যাড করব লাস্ট 5 মিনিট আগে। তার আগে এটাকে এভাবেই কিন্তু একদম লো আঁচে বারবার ঢাকনা তুলে কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, ঝোলটা অনেকটাই টেনে গেছে, কিন্তু এটাকে আরও মাখো মাখো করতে হবে। আর এটা এখনও একটু শক্ত রয়েছে, আর একটু জাল দিলেই কিন্তু এটা ভালোভাবে নরম হয়ে যাবে। সো আমি আবারও এটাকে এভাবে ঢাকনা দিয়ে আস্তে আস্তে কুক করে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, অলরেডি 30 মিনিট হয়ে গেছে। দেখুন ঝোলটা কিন্তু একদমই টেনে গেছে, হালকা একটু রয়েছে। এখন আমি 5 মিনিট রান্না করব। তবে এবারে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু ফাটিয়ে বা চিড়ে দেওয়া যাবে না, তাহলে এর থেকে ঝাল বের হয়ে যাবে, সুইট বিফ আর সুইট বিফ থাকবে না। তাই অবশ্যই এগুলোকে গোটাই দিতে হবে। ভিউয়ার্স, লাস্ট 5 মিনিটও হয়ে গেছে। আমার মাংসটা পারফেক্টলি রেডি, একদমই ভাজা ভাজা হয়েছে আর সুন্দর একটা স্মেলও আসছে। আমি সার্ভ করে নিয়েছি। আজকে আমি এটাকে টেস্ট করে দেখব পরোটার সাথে। আপনারা চাইলে পোলাও, পরোটা, নান রুটি, তন্দুরি রুটি যে কোনো একটার সাথেই ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।